ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার্স লাইফ। তো চলো, তোমাদের আগে যে সফটওয়্যারের যে চ্যাপ্টারটি বাকি ছিল, সফটওয়্যারের যে পার্টটি বাকি ছিল ওটা শেষ করে দিয়েছি। তো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, মানে চ্যাপ্টার মানে কি ইউনিট ওয়ানেরই থার্ড চ্যাপ্টার, যেটা ছিল নাম্বার সিস্টেম। তো এই চ্যাপ্টারটাও কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন যাদের আছে সবারই কমন, তাই জন্য আমি আর আলাদা করে কিছু দিইনি, তো আমি একসাথে দিয়ে দিয়েছি। আর তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য এমসিকিউ পুরো, মানে এই ইউনিট ওয়ানটা শেষ হলে পুরো একটা এমসিকিউ সেশন তোমাদের সাথে নিয়ে শেয়ার করবো, যাতে তোমাদের যেটুকু যা ডাউট আছে বা ইয়ে আছে ক্লিয়ার করে দেওয়া যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম জানতে গেলে ফার্স্টে জানতে হবে নাম্বার সিস্টেম কি। নাম্বার সিস্টেম যখন নাম আছে তাহলে নিশ্চয়ই নাম্বার রিলেটেড কিছু, এটা নিশ্চয়ই তোমরা আশঙ্কা বা ধরতে পারছো যে নাম্বার রিলেটেড কিছুই হবে। মানে হচ্ছে নাম্বার সিস্টেমটা তাহলে কি, সংখ্যা প্রকাশ করা ও সংখ্যার সাহায্যে গণনা করার পদ্ধতিকেই বলা হচ্ছে নাম্বার সিস্টেম। মানে সংখ্যাকে প্রকাশ করা, আমরা যেভাবে সংখ্যাকে প্রকাশ করি আর ধরো কোনো কিছু গণনা করি, যখন কোনো সংখ্যাকে গণনা করি সেই পদ্ধতিটাকেই বলি, যেই পদ্ধতিতে আমরা করি সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের কাছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের পরে কি আছে দেখি। নাম্বার সিস্টেমের প্রকারভেদ। তো নাম্বার সিস্টেম তো হলো, নাম্বার সিস্টেম কত প্রকার ও কি কি। নাম্বার সিস্টেম দু প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেমটা কি, পজিশন নামের সাথে ম্যাচ করে নিশ্চয়ই বুঝতে পারছি পজিশনাল নাম্বার সিস্টেমটা কি। এটি হলো এমন এক ধরনের নাম্বার সিস্টেম যেখানে সংখ্যার মানের উপর নির্ভর করে তার অবস্থানের মান, মানে হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেমটা কি, এই স্থানের মানের উপর নির্ভর করে সংখ্যাটির মান কি হবে। আর নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি, এটি হলো এমন এক ধরনের নাম্বার সিস্টেম যেখানে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না। এটা আর পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল, পজিশনাল নাম্বার সিস্টেম, সরি, নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল হচ্ছে ইথিওপীয় সংখ্যা, মেসোপটেমিয় সংখ্যা, রোমান সংখ্যা পদ্ধতি এক্সেট্রা। তো চল এরপরে যাওয়া যাক পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকারভেদ। আচ্ছা, পজিশনাল না, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে শুরু, এই জায়গাগুলো যত ভালো ক্লিয়ার হবে তত তোমাদের এরপরে কনভার্সন যেগুলো আছে সেই কনভার্সন গুলো ক্লিয়ার করতে তত বেশি সুবিধা হবে। তো প্লিজ ভালো করে বুঝে নাও তোমরা। তো চলো শুরু করছি। পজিশনাল নাম্বার সিস্টেম একটু আগে আমরা দেখেছিলাম যে পজিশনাল নাম্বার সিস্টেম কোথায় পড়েছি। নাম্বার সিস্টেম দু প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল, একটা হচ্ছে পজিশন, তাই তো। তো আমাদের এখন করতে হবে হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। আমাদের নন পজিশনাল এর কিচ্ছু নেই, নন পজিশনাল তো বলে দিলাম রোমান হরফের সংখ্যা, রোমান হরফের সংখ্যা, হেরাগানা এসব। আর পজিশনালটা হচ্ছে এবার আমাদের ডিটেলে করতে হবে, কারণ পজিশনালটা যদি আমরা ডিটেলে না পারি এরপরে যে কনভার্সন গুলো আছে সেগুলো আমরা করতে পারবো না। তো চলো, পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার, চার প্রকার। একটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, একটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তারপর হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমটা কি, ডেসিমেল জিনিসটাই বা কি, যে জন্য ডেসিমেল নাম্বার সিস্টেম কি, ডেসিমেল নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেম হচ্ছে জিরো থেকে শুরু করে এই 9 অব্দি 10টা সংখ্যা হয় টোটাল। গুনে দেখো, 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল হচ্ছে 10টা সংখ্যা থাকে। এই 10টা সংখ্যাকে, এই 10টা সংখ্যার ডিজিট, এই 10টি ডিজিট বা অঙ্ককে নিয়ে গঠিত হয় হচ্ছে ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বারকে আরেকটা কথা বলা হয়, ডেসিমেল নাম্বারকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আর ডেসিমেল সংখ্যাকে প্রকাশ করা হয়, ধরো আমি এখানে লিখেছি বেস ভ্যালু, মানে হচ্ছে বেস ভ্যালুটা এইভাবে হবে। হ্যাঁ, আমি এটা লিখতে পারছিলাম না বলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 256, আর হচ্ছে বেস ভ্যালু মানে নিচে, মানে এখানটাতে আমার 10 হবে। তো 10টা হচ্ছে আমার কাছে বেস ভ্যালু, তাহলে ডেসিমেল সংখ্যার বেস ভ্যালু হচ্ছে আমার 10। সেম ভাবে বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাটা কি, বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা আগেই শুনেছি যে বাইনারি মানে যে বাইনারি সংখ্যা মানে শুধু 0 আর 1, আর কিছু আমাদের মাথায় আসার কথাই না। তো বলেছে এই দুটি ডিজিট ব্যবহৃত হয়, তাই একে বাইনারি, তাই এই সংখ্যা পদ্ধতির বেস বা রেডিক্স ভ্যালু 2। যেহেতু ডেসিমেলের ক্ষেত্রে 10টা সংখ্যা ব্যবহৃত হয় তাই বেস ভ্যালু 10। বাইনারি সিস্টেমের ক্ষেত্রে দেখো দুটো সংখ্যা, যেহেতু 0 আর 1 ব্যবহৃত হয়, শুধু 0 আর 1 ব্যবহৃত হয়, তাই বেস ভ্যালু হচ্ছে কিন্তু 2। ঠিক আছে, সেম ভাবে অক্টালের ক্ষেত্রে 8টা সংখ্যা ব্যবহৃত হবে তাই বেস ভ্যালু 8, আর হেক্সাডেসিমালে 16টা সংখ্যা ব্যবহৃত হবে তাই এর হচ্ছে 16, বেস ভ্যালু 16। তো বেস ভ্যালু মানে হচ্ছে প্রত্যেকটার বেস ভ্যালু কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের এই নিচের এখানে বেস ভ্যালু, মানে এখানে 2 হবে, এখানে 8 হবে, আর এইখানে 16 হবে। বেস ভ্যালু কিন্তু এরকমই হয়। আমি করতে পারিনি তাই লিখিনি এইভাবে। বেস ভ্যালু হচ্ছে 10, মানে 101-এর বেস ভ্যালু কিন্তু 2। তো বাইনারি সংখ্যা গেলে এটা হচ্ছে অক্টাল।
অক্টাল মানে কি? অক্টাল মানে ৮। আমরা এটা সবাই জানি। এই সংখ্যা পদ্ধতির বেস ভ্যালু ৮। আমি তো আগেই বলে দিলাম যে অক্টালের বেস ভ্যালু ৮। এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 অব্দি সবগুলো ডিজিট আছে। 0 থেকে 7 অব্দি। 0 থেকে 7 অব্দি সবগুলো ডিজিট হচ্ছে অক্টালে। 0 থেকে 7 অব্দি সবগুলো হচ্ছে অক্টাল। তার মানে টোটাল ৮টা হলো। তাই এর হচ্ছে বেস ভ্যালু ৮। আর এক্সাম্পল তো লিখেছি 3658। যেকোনো সংখ্যা মানে যেকোনো দশমিক সংখ্যা হতে পারে। যেমন 0.2136 সবগুলোতে যেকোনো দশমিক সংখ্যা হতে পারে। এমন না যে হবে না। মানে এখানে যদি দশমিক সংখ্যা বাইনারি ক্ষেত্রে যদি দশমিক সংখ্যা হয় তাহলে 101.001 এরকম আসতে পারে। যদি ডেসিমেলের ক্ষেত্রে দশমিক সংখ্যা 256.653 এরকম আসতে পারে। মানে ওরকম কোনো যে কথা নেই যে দশমিক সংখ্যা হবে না, দশমিক সংখ্যা যে কোনোটার ক্ষেত্রে হতে পারে। তো লাস্ট হচ্ছে এবার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা কি? এই সংখ্যা পদ্ধতি বেস ভ্যালু বা রেডিক্স। আচ্ছা আরেকটা কথা, বেস ভ্যালু আমরা যে বেস ভ্যালু বলছি, বেস ভ্যালু কিন্তু আরেকটা নাম হচ্ছে রেডিক্স। ধরো তোমাদের এমসিকিউ তো দিতেই পারলো যে জানে সবাই বেস ভ্যালুটা জানবে, রেডিক্সটা কেউ অথবা যদি কেউ না পড়ে তাই জন্য কিন্তু ওরা ট্রিক করে রেডিক্সটা দিয়ে দিতে পারে। যে ধরো বলে দিল অক্টাল নাম্বারের রেডিক্স কত, তখন কিন্তু তোমরা কনফিউশনে পড়ে যাবে। রেডিক্স আর বেস ভ্যালু কিন্তু সেম। ঠিক আছে, তার মানে হেক্সাডেসিমালের রেডিক্স বা বেস ভ্যালু হচ্ছে 16। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 16টি ডিজিট নিয়ে গঠিত। এর ডিজিট গুলো কি কি? 0 থেকে 15 অব্দি। 0 থেকে 15 অব্দি। কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা গন্ডগোল আছে, 0 থেকে 15 অব্দি টোটাল 16টা সংখ্যা আছে। 0 থেকে 9 তো আমরা জানি নর্মাল, কিন্তু যখন আমাদের ডবল ডবল ডিজিট হয়ে যাচ্ছে, যখন আমাদের এই যে 10 ডবল ডিজিট হয়ে যাচ্ছে, 10টাকে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই হিসেবে ডোনেট করব। যখন ধরো রইলো 11, তখন আমরা বি হিসেবে ডোনেট করব। এটা শুধুমাত্র হেক্সাডেসিমালের ক্ষেত্রে। 12 হলে সি হিসেবে, 13 হলে 13 হলে ডি হিসেবে, আর হচ্ছে 14 হলে ই হিসেবে, আর 15 হলে এফ হিসেবে। মানে এ থেকে এফ অব্দি সংখ্যাকে আমরা 10 থেকে 15 কে 10 থেকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10 থেকে 15 কে এ থেকে এফ অব্দি ডিলিট করা হয়। এ থেকে এ অব্দি ডিনোট করা হয়। এ থেকে এ অব্দি ডিনোট করা হয়। এটা শুধুমাত্র হেক্সাডেসিমালের ক্ষেত্রে। মানে 10 হচ্ছে এ, 15 হচ্ছে এফ, 11 হচ্ছে বি, 12 সি, 13 হচ্ছে ডি, আর 14 হচ্ছে ই। এই হচ্ছে ছিল আজকের ক্লাস। আর তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো পরের দিন তোমাদের এই কনভার্সন গুলো আসবে। আর যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি এই জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করবো তোমাদের। থ্যাংক ইউ।